যেই দিন ইসলাম গ্রহণ করলেন আপনার আমার পয়গম্বর জানায় দিলেন, আবু বকর শুধু ইসলাম তোমার কাছে রাখলেই হবে না, এই ইসলাম আরেকজনের কাছে পৌঁছাতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়টারে দুই ভাগে ভাগ করলেন। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমান, 6 ঘন্টা পরিবারে, বাকি 12 ঘন্টা দুই ভাগে ভাগ, 6 ঘন্টা দোকানে, 6 ঘন্টা দাওয়াতে। এই যে অবস্থা ওনার চলতেছে, ব্যবসা কি আগের মতো আছে না 6 ঘন্টা যে ব্যবসা করে না লস আছে না নাই? কথা বুঝে আসতেছে? পাশের দোকানের একজন দোকানদার 12 ঘন্টাই বেচা কিনা করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টা করে। এতে করে উনার কম ওই বনিনা হতো না। কিছুদিন পরে দাওয়াতের কাজ করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াতের কাজে বড় মজা পাইতেছেন, দাওয়াতের কাজে মজা পাইতেছেন। এই যে মজা পাইতেছেন, এখন তিনি 6 ঘন্টার থেকে বাড়ায় 9 ঘন্টা করছেন। কাজ করেন দোকানে, দোকানে সময় দেন 3 ঘন্টা, দাওয়াতে দেন 9 ঘন্টা। এইভাবে দিন যাইতে লাগলো, কাস্টমারের সংখ্যা কমে, বেচা কেনা কমে, মূলধন খরচ করে উনি চলতেছেন, অথচ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার পরেও আজকে দোকানে মাল নাই। এই অবস্থায় আরো কিছুদিন গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হুকুম পালন করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত যখন আরো ভালো লাগে, উনি আরো সময় বাড়ায় নিলেন। উনি পুরা 12 ঘন্টাই দাওয়াতের জন্য দেয়া দিলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি না, আবু বকরের দিনের ব্যাপারে, অবদানের ব্যাপারে বিশ্বনবী বর্ণনা করেন, তোমাদের সবার বদলা দুনিয়াতেই দিতে পারলাম, কিন্তু আবু বকরের বদলা আমি নবী দিতে পারলাম না। আবু বকরের বদলা দিবেন স্বয়ং আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নামক গাছের গোড়াতে সবচেয়ে বেশি পানি ঢালছেন। সিদ্দিক আকবর ব্যবসা গুঠায় ফেলছেন, শুধু দাওয়াতের মধ্যেই মেহনত করেন, দাওয়াতের কাজ। ওনার সাথে যেই দোকানটা ছিল ওই লোকটাও বন্ধু ছিল, বন্ধু। এই বন্ধু এখন ডাক দিয়া বলে, আবু বকর দোকান বিক্রি করে ফেলবা জি, দাম ধরো, তোমার মালামাল পুরান মালগুলো যেগুলো আছে এগুলো সহ দাম ধরি আমার দিয়া যাও। দাম ধরা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটারে দিয়া দিলেন, বিনিময়ে টাকা পয়সা কিছু নিয়ে নিলেন। এই লোক এখন তো আসিন যতটুকুন মনে করেন 5 জায়গায় ব্যবসা করতে, এখন ওইসে ডাবল 10 হাত। বেড়ার ব্যবসা কি কমছে না বাড়ছে? মনে মনে অনেক খুশি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছেন আর বলতেছেন, আসো, কইতাম যে মনে আসেনি। কি কইতা? যে মুহাম্মাদের ভিসে যায় না, সব বনাস হইব। কইতাছে, কইতাম যে জানি, কইতাম যে মনে আসেনি, মুহাম্মাদের ভিসে যাই তা না হচ্ছিলাম, মনে আসেনি। আজকে দেখো, তুমি আবু বকর সহ তোমাদের দলের যত সদস্য আছে, মুহাম্মাদের দলের লোক বর্তমানে যারা আছে সবগুলো ক্ষতিগ্রস্ত হবে। রে আবু বকর, লক্ষ্য করে দেখো আমি কত সফল আর তুমি হইলা বিফল। আমি সফল, তুমি হইলা বিফল।
তোমার ব্যবসা যা ছিল তাও চলে গেল, রাখতে পারো নাই। আর আমি ওই দিকে না গিয়ে আমি আমার রাস্তায় থাকার কারণে আমার ব্যবসা তো টিকাইছেই, বাড়াইছি, তোমার দোকান সহ কিনছি। দেখো কে সাকসেসফুল হইল, কে লাভবান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ওগো নবীজি, আমরা ঈমান আনিয়া কি আপনার হাত ধরিয়া কি ক্ষতিগ্রস্ত হইছি নাকি লাভবান হইছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল মানুষ আমাকে সহ আমার সাথীদেরকে ক্ষতিগ্রস্ত বলতেছে। আসলে কি আমরা ক্ষতিগ্রস্ত নাকি গো নবীজি? আমাদেরকে একটু সান্ত্বনা দিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সান্ত্বনা দিবেন রেডি হইছে। এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে আসতেছেন। আমি না ক্লান্ত প্রোগ্রাম করতে করতে কয়েকদিন যাবৎ বিশ্রামের একটু ঘাটতি হইতেছে, এই জন্য ওয়াজ বইও ঘুমাই। কিন্তু আপনারা তো এত ক্লান্ত না আমার মতো। আপনার আওয়াজে তো বোঝা যায় যে আপনারা খুব চিন্তিত, খুব টেনশনে আছেন। না টেনশন একটা থাকতে পারে, যা হ্যাঁ কাল টেনশন থাকতে পারে যে রে কাল হইলটা কি তা থাকতে পারে না, কাল কামটা কি তা হইল। আপনারা যদি একটু জোরে সোরে আওয়াজ দেন আমরা জোশ একটু বাড়ে না, এর লেগে বেহের উফরে দিলে হইতো না, মিলতাম তাল তাল মিলতাম লাগবো, ঠিক না, তাল মিলতাম লাগবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞাসা করছেন, হুজুর আসলেই কি আমরা ক্ষতিগ্রস্ত? মনে করেন দুই ছেলে, দুইজন মানুষ, একজন নামাজি আর একটা হইল বেনামাজি। এই নামাজি আর বেনামাজি দুজনেই বাহিরে গেল টাকা কামানোর জন্য, ধরেন ঢাকায়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই টাইম রিক্সা ভাড়া নিয়ে, গ্যারেজ থেকে ভাড়া নিয়ে সারাদিন রিক্সা চালায়। একটা লোক নামাজি আর একটা লোক বেনামাজি। রাতের বেলায় দুইজন যখন একসাথে টাকা হিসাব করেন, বেনামাজির 100 টাকা বেশি হয় হাত থেকে, নামাজির চাইতে বেনামাজির টাকা 100 বেশি। কারণ জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ যদি কমও যায় 1-1.5 ঘন্টা সময় যায়, বলে না যেত না। এই 1-1.5 ঘন্টা সময় নামাজে দেওয়ার কারণে এই টাইমটা ও হ্যান্ডেল মারি 100 বেশি কামায় লায়। রাত্রেবেলায় যখন বসে দুইজনের হিসাব মিলায় দেখে নামাজির 100 কম, বেনামাজির 100 বেশি। তখন বেনামাজি যদি নামাজিরে কয় তুই কে নামাজ বর্গা, পরে না হচ্ছিলাম না নামাজের সময় সেই যে টিয়া কামাইতে আইসি, নামাজ পড়তে আইসি, 100 কামাইয়া মুরগির মতো কক কক শুরু করতে, সব 100 বেশি কামাইছি। আমি তোর চেয়ে লাভবান, তুই আমার চেয়ে ক্ষতিগ্রস্ত। আমি সফল, তুই বিফল। প্রকৃতপক্ষে লোকটা কে সফল কে বিফল খুব ভালো করে বুঝবেন আমরা চিন্তাধারা আর আল্লাহর ফয়সালা। বাবা এই নয় ভাই, একই বাবার 2 সন্তান। একটা ছেলেরে বাংলাদেশের ফরাইয়া বিদেশ পর্যন্ত ভাড়াইছে। এখন এমন এক চাকরি হয়েছে, বেতন 3 লাখ, উফরি হয়েছে 6 লাখ। লালে লাল, বাবা সাজা লাল, 9 লাখ বেড়ার মাস ইনকাম। আর আরেকটারে যে এই ফুলবাড়িয়ার মতো মাদ্রাসাত পড়াইছি ছোটবেলায়, এটি আর বেশি পড়াশোনা করলো না,
10-12 ভাড়া হিফজ পড়ছেন পড়া সাইডে দিছে 12 গ্রাম হে 9-10 বছর পরে আর মৌলানা হইল না, আর আগে ছেড়ে দিছে। এখন এলাকার মানুষ ছেলেটার চাল চলন ভালো দেখে এলাকার মসজিদের ইমামতি দিছে। বাপের গৃহস্থীরা চালায়, ইমামতি করে, বিয়ে শাদী করছে, সংসার চলে। তার সংসার যে সে চালায়, তার হালত হইল কেউ রে দিতে পারে না, কারোর কাছে চাওয়াও লাগে না। অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো? এই লোকটা 2 ছেলের বাবা যখন আপনার এই শান্তির মুড়ো বইব, তারে যদি জিগায় যে তোমার হুতাইনের কি কবর, আমরা যেই চিন্তা ভাবনা আমাদের গবেষণা অনুযায়ী আমরা জবাব দেই। কেউ যদি জিগায় তোমার হুতাইনের কি কবর, দেখবেন বাফে সুডু ভূতের খুব গুণ কীর্তন কইব, আমার সুডু ভূত কামো লাগছে, এর পিছনের কষ্টটা আমার কামো লাগছে। আল্লাহর মাল ভূতে 3 লাখ টাকা বেতন হয়, 6 লাখ আরো উভরি আছে। আর বড্ডার কি কবর কইও না, এটা তোমার তুই বইছে, এটা কোনো কামো লাগছে না। যদি জিগায় যে বড্ডায় তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেইটাই কি নামাজ পড়ে, তুমি আসো নামাজ পড়ে আগে কয় না কয় না, যে বড্ডা তো দাড়ি দূরি রাখছে, আপনিও হাজি সব মানুষ, আপনি ছোট ছেলের টেহা কামাই বুঝলাম, দাড়ি আছে, হ্যাঁ দাড়ির সময় হচ্ছে উনি বোঝা যায় বাল্যে গিয়েছে না। হিসাবটা বুঝতেছেন? আমরা হিসাবটা আমরা সফল চিন্তা করি কোন দিকে, আমরা কাদেরকে সফল মনে করি, আর আল্লাহর ফয়সালায় কারা সফল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিফল বলল, ক্ষতিগ্রস্ত বলল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এমনি শোনা যায় জিব্রাইল আসার আওয়াজ, শোনা যায় ঘন্টির আওয়াজ। বিশ্বনবী কিছুই বলেন নাই, দেখি এই মুহূর্তে জিব্রাইল কেন আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো কথা আছে কিনা। জিব্রাইল আলাইহিস সালাম এসেই বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আবু বকরের প্রশ্নের জবাব আপনি দিবেন না। আবু বকরের প্রশ্নের জবাব, কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, এটা মানুষ বুঝবে না, মানুষের চিন্তায় ধরবে না, মানুষ চিন্তা করবে উল্টা। মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা একরকম, আল্লাহর ফয়সালা হলো আরেক রকম। আপনি বুঝাইলে শুধু আবু বকরকে বুঝাইবেন, কিন্তু আল্লাহ আবু বকরের এই প্রশ্নের জবাবে একখান সূরা নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই কথাগুলো হইল মাপকাঠি, কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, লাভ ক্ষতির মাপকাঠি হিসাবে আল্লাহ সূরা আসর নাজিল করলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন জবাব দেওয়া। আল্লাহ কথা বলার আগেই তিনি কসম খাইতেছেন, কসম ওয়াল আসরি, আসরের কসম তিনি কেন খাইলেন, কারণটা কি? এই দুনিয়ার জমিনে একটা নিয়ম আছে, লক্ষ্য করবেন, কেউ যদি কসম খায়া কোনো কথা বলে, এই কথাটার ওজন বাড়ে। কসম খায়া কথা বলার কারণ কি? যেই কথাটার ওজন বাড়ানো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে বললেই যথেষ্ট ছিল। আল্লাহর কথায় কি আমাদের কোনো সন্দেহ শুভ আছে নাকি? মহান আল্লাহ স্বাভাবিক গতিতে বললেই পারতেন, যথেষ্ট ছিল। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কায়া তিনি ঘোষণা দিলেন,
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম খায় তিনি ঘোষণা দিলেন, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত। আমার আবু বকরকে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত কও না, আমি আল্লাহ বললাম মানব জাতিটাই ক্ষতিগ্রস্ত। এই মানব জাতি ক্ষতিগ্রস্ত শব্দটা যখন নাজিল হয়, সাহাবায়ে কেরামের চেহারা পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। কারণ মানব জাতির ভিতরে আবু বকর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতি ক্ষতিগ্রস্ত, অথচ সে যে ক্ষতিগ্রস্ত এটা খবরই নাই, সে নিজের লাভবান মনে করতেছে। কথা বুঝে আসতেছে আপনাদের? যে ব্যবসা করিয়া লাখ লাখ ইনকাম করে, সে কি ক্ষতিগ্রস্ত মনে করে না নিজের লাভবান সফল মনে করে? আগে টিনের গোড়া ছিল, হন ফাক্কা বানাইছি, আগে ফাক্কা ছিল, হন ফাউন্ডেশন দিছি, আরো মোটামুটি জমা জমিও করিয়াছি, ছেলে মেয়েও ব্যবসাদি দিয়া শেষ দোকান ফাটও মোটামুটি করিয়াছি। এখন তো আর আল্লাহর কোনো কাজ, মনের কোনো আপত্তি আর অপূরণ রয়েছে না, এখন খালি মরতাল্লি হয়েছে। কয় না বোঝা যায়, বিছনা ওটা কইছে হুর বাড়ি যাইব, খালি মরতাল্লি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকেই উদ্দেশ্য করে তিনি কসম খায়া বললেন, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত। ইনসান বলতে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইনসান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইনসান দুনিয়াতে এসেছে এবং আসবে, সমস্ত ইনসান কিন্তু এই শব্দের ভিতরে ঢুকানো। মহান আল্লাহ পাক এই যে মাপকাঠি দিলেন, স্কেল দিলেন, তোমরা একজন আর একজনকে ক্ষতিগ্রস্ত বলো। দুনিয়ার বিল্ডিং দিয়া মাপো, যে হের বিল্ডিং নাই, আমার বিল্ডিং আছে, আমি হচ্ছে সফল। অমুকের ব্যবসা ছোট আর তমুকের ব্যবসা বড়, তাহলে বড় ব্যবসাওয়ালা সফল। অমুকের ক্ষেত কম আর একজনের ক্ষেত বেশি, বেশি ক্ষেতওয়ালাই সফল। এই রকম হিসাবেই তো তোমরা দুনিয়ার মানুষ মিলায় থাকো, অথচ এর দ্বারাই কিন্তু ফয়সালা হয় না। তোমরা খবর নেই, তোমাদের চোখে অন্ধকার। 10 কেজি সরিষা যদি একটা ব্যাগের ভিতরে থাকে, আর এই ব্যাগটা নিচে দিয়ে কেনি আঙ্গুলের মাথা পর্যন্ত চিরা আছে, আর বেশি বড় না, কেনি আঙ্গুলের মাথা পর্যন্ত একটু ছিদ্র আছে, 2টা 5টা 7টা ঘুরে হোকবার ফরতাছে, আর বেড়া বাজারও লিয়ে যাইতেছে। মনের আনন্দে বন্ধুর সাথে কথা কইয়া কইয়া যায়, নিজে বিড়িটার মধ্যে 4বার টান দেয়, হেরে দে দে তুইও টান দে, বিড়ি খায়া খায়া যায় মনের আনন্দে। অথচ সে যে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এটা তার খবর নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তোমরা একভাবে হিসাব মিলাইবা আর আমি ফয়সালা আর একভাবে করব। তোমাদের চিন্তা দুনিয়া নিয়া, আর আমার ফয়সালা হলো আখিরাত নিয়ে। তোমাদের চিন্তা দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়, আর আমার ফয়সালা আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়। তোমরা বলছো আবু বকর ক্ষতিগ্রস্ত, কিন্তু আমি বললাম সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। 4 গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইনসান জাতিটাই ক্ষতিগ্রস্ত। ইনসান জাতিটাই যদি ক্ষতিগ্রস্ত হন, আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন সব আছে না নাই? সমস্ত মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে ওদের হালত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসরের সময়ের কসম, আসরের কসম, মানব জাতি বিফল, মানব জাতি ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এই যে বাজারের লোকরা বলছিল, শান্তির মুড়ো আলাপ করে, ঢাকা শহর আলাপ আলোচনা করে, কে সফল কে বিফল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত তোমরা আর সফল বিফল মাপকাঠি মাপতে পারবে না, মালা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, 4 গুণে গুণান্বিত যারা তারাই হলো সফল। এই 4 গুণ যার মধ্যে নাই এই মানুষটাই বিফল। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণটার নাম হলো ঈমান। ওই লোকটা দোকান বাড়াইয়া নিজেরে বড় লাভবান মনে করতেছে, আবু বকরকে ক্ষতিগ্রস্ত মনে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নিজেদেরকে লাভবান মনে করিও না, কারণ তোমার তো ঈমানই নেই। ঈমান হারা একটা মানুষ 7 রাজ্যের মালিকও যদি হয়, 7 রাজ্যের মালিকও যদি হয়, আর তার ঈমান না থাকে, ইয়ার চাইতে কপাল পুরার কেউ না। তার চাইতে কপাল পুরার কে আছে? 4টা গুণ। 1 নাম্বার, আওয়াজ দিয়ে এখন 1 নাম্বার, বুঝছি আপনারা জোরে কোয়ানি লাগবো, মাত্র আওয়াজটা বাড়ছে একটু। 1 নাম্বারে ঈমান। এই যে 4টা বিষয়, এক একটা বিষয় আলোচনা করলে তো এক একটা অধিবেশন দরকার। এই জন্য বিস্তারিত ভাঙ্গাভাঙ্গি যাবে না, শুধু 4টা বিষয় আপনাদের সামনে বলি। 1 নাম্বার বিষয়ের নাম হলো ঈমান। 2 নাম্বার নেক আমল। শুধু আমল না, নেক আমল। নেক আমল যার যত বেশি, আখিরাতে সে বড় লোক হবে তত বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাজারের বিট পর্যন্ত দিয়া দিলেন ইসলামের জন্য। এই যে দোকান বিক্রি করছিলেন, বন্ধুর কাছে একসাথে টাকাটা আনছিলেন, বাড়িতে নিতে পারেন নাই, বাড়িতে নিতে পারেন নাই, রাস্তা দিয়া যান, গিয়া দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে খালি গায়ে ফালায়া রাখছে, আবার শরীরটা এইভাবে আশ্রয়া ব্লেড দিয়ে চিরিয়া চিরিয়া রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, আমি না তোমাকে বুঝায় গেলাম যে আমরা তো এমন আল্লাহর উপর ঈমান এনেছি যিনি আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। আস্তে ডাকলেও শুনেন, আমার আল্লাহকে জোরে ডাকলেও শুনেন। আমরা তো এমন রবের উপরে ঈমান এনেছি। ওরা যেহেতু রাগান্বিত হয়, তাহলে আস্তে আস্তে কইও। তোমার না আমি বুঝাই গেলাম, এখন আবার জোরে জোরে বুঝি আল্লাহর নাম লইছ। এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, রে ভাই আবু বকর, আমি আল্লাহর নাম জোরে নিলে আমি মনে শান্তি পাই। যে ওরা যে তোমারে মারে, এতে কি ব্যথা পাও না? রে ভাই, আল্লাহর নাম নিলে শান্তি পাই আমি অন্তরে। রাগান্বিত হইয়া ওরা মারে আমার বডিতে। শান্তির সম্পর্ক বডির সাথে নয়, শান্তির সম্পর্ক হইল মনের সাথে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, আমি তোমাকে কিনে নিয়ে যাবো। ওই যে দোকান বিক্রির টাকা সব দিয়ে বেলাল রে কিনে আবার আজাদ করে দিছেন। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা কেমন বাড়িয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আলোচনা করেন, বসছেন, গল্প গুজার করতেছেন। আম্মাজান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের তারকারাজি, অসংখ্য অগণিত তারকারাজি গনিয়া শেষ করা সম্ভব হবে না। আপনার উম্মতের মধ্যে কি এমন কোন উম্মত আসেনি যে আসমানের তারকা সম পরিমাণ নেকির মালিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কিন্তু আম্মাজান আয়েশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। উনি মনে মনে ভাবতেছেন হয়তো আমার বাবার নামটা বলতে পারেন, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, তারকা সম পরিমাণ নেকি আমার ওমরের আমলনামায় আছে। উনি বড় খুশি হইলেন, ঠিকই খুশি হইছেন, কিন্তু ভাবতেছেন আবু বকরের ব্যাপারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলে দিলেন, আয়েশা, আশ্চর্য হওয়ার কিছু নাই, উমরের নেকি এত বেশি কেমনে? আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার আর একজন লোক আছেন, আর একজন সাহাবী আছে আমার, যার নেকি সমস্ত উম্মতে মুহাম্মাদি এবং উমর সহ সকলের নেকি যদি রাখা হয় এক পাল্লায়, আর আমার ওই সাহাবীর একার নেকি যদি রাখা হয় এক পাল্লায়, তার নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। আমাদের আয়েশা আশ্চর্য হলেন, উনি কে? যে উনি হলেন আমার আবু বকর। নারে তাকবীর। আমি আস্তে কইছি দেখে আপনারাও আস্তে করবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান খানা বিনা হইছে কি না? দৌড়ে উঠি আমি যাই গেলে বুঝবে সবটা কইয়া জানেন না কোনো রাগ করবে। আলহামদুলিল্লাহ, মোটামুটি পয়েন্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তকে আর লাভবানকে আমরা চিন্তা ভাবনা করি দুনিয়া দিয়া মাফি, দুনিয়াদারি দিয়া যে বেশি লাভবান আমরা মনে করি সেই সফল। কথা বুঝে আসছে? নিজের ফুতের মধ্যেও যদি দেখা যায় একটা একটু মুন্সি মোল্লা টাইপের ভাষত্ব নামাজ টামাজ করে, না এটা যেমন চাইছিলাম এরকম হইল না, কাম হইল না, বাপও খুশি না। অথচ উনি মাপতেছে কিভাবে? যে তার টাকা ইনকাম কম, শেষ তার সফলতা কম। আর যার টাকা ইনকাম বেশি, হালাল না হারাম ওইগুলোর দিকে তোয়াক্কা করে না, দুনিয়া যদি বেশি হয় তাহলেই তার সফল মনে হয়। অথচ এই অন্যায় পথের দুনিয়াই এক সময় তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। এখন দেখবেন ওয়াজের জাহাজ একের পর এক আসতেছেন। হুজুর এখন আলোচনা করবেন, এরপরেই হুজুর তো চিনছেন তো আপনারা, মাশাআল্লাহ। শ্রোতা তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এরাই। হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আলোচনা করবেন। হুজুরের পরপরই আবার উজিরপুরি সাহেব আমার সাথে কথা হয়েছে, উনিও আসতেছেন। আমরা খুশি না বেজার? আমি একটু টেস্ট করতাম যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা একটু আগে বন লাগবো, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।